যে হুজুররা ফতোয়া দিচ্ছে ওয়াজ করে টাকা চেয়ে লওয়া হারাম, হ্যান একজন বলবে যে এই কিতাবে টাকা চুক্তি করে নেওয়া জায়েজ আছে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি পৃথিবীর কোন প্রামাণ্য তাফসীর ফিকহের কিতাব কোথাও চুক্তি করে নেওয়া জায়েজ লেখা নেই। হুজুর 1.5 ঘন্টা মিলাদ করে আনছে 3,500 টাকা, তেল খরচ হচ্ছে 200 টাকা, ড্রাইভার খরচ হচ্ছে 200 টাকা, 5-7 কিলোমিটারের মধ্যে 10 কিলো 15 কিলো 20 কিলোমিটারের মধ্যে হলে সে আনছে 3,500 টাকা। তাহলে তার 1.5 ঘন্টা মিলাদের পারিশ্রমিক সে নিচ্ছে 2500 টাকা। আর যে শিক্ষক তার মাদ্রাসায় বুখারী শরীফ পড়াচ্ছে, আল্লাহ পাকের কোরআন শিক্ষা দিচ্ছে, হাফিজি ছাত্রদের পড়াচ্ছে, তার মাইনে হচ্ছে 2 ঘন্টায় 150 টাকা। এটা কি শরীয়তের সঙ্গে, আল্লাহর সঙ্গে বা ওই শিক্ষকদের সঙ্গে অমানবিক আচরণ হচ্ছে না? এটা কি মানবিকতা হচ্ছে? যিনি নিজের মানবিকতার বিরুদ্ধে, যার নজরে পড়ে না, নিজের কাছে কর্মচারী বা নিজের অধীনস্থ যে মানুষগুলো কাজ করে, পড়ান, শিক্ষকতা করান, তাদের দিকে যার নজর পড়ে না, সে অন্যের ওয়াজ করে টাকা চেয়ে লওয়া হারাম হারাম 22 বছর ভাবে বলছেন, নিশ্চয়ই এটা শরিয়াত মাথায় রেখে নয়, কোরআন হাদিসকে জীবিত করার লক্ষ্যে নয়, নিজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে, নিজের ভিতরে আরও অন্য কোনো খারাপ উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে বকলমে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। এটা তো পরিষ্কার। করে টাকা চেয়ে নেওয়ার না নেওয়ার ব্যাপারে বেশ কয়েক বছর ধরে, 20-22 বছর ধরে আমরা শুনছি, এবং এর উপরে পক্ষে এবং বিপক্ষে ব্যাপক দলিলা দিল্লা দেয়া হচ্ছে, ব্যাপক ফিতনা ফাসাদ সমাজে হচ্ছে। আমি যেটা উপলব্ধি করেছি, ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া যদি দোষের হয়, তাহলে যারা চেয়ে নিচ্ছে না তাদেরটাও দোষের। যদি বলেন কেন? একটা বক্তা ওয়াজ করছেন, তার শিক্ষাগত যোগ্যতা আমি ছেড়েই দিলাম, তার কোয়ালিফিকেশন বা ডিগ্রি এ ব্যাপারটা আমি ছেড়ে দিলাম, আমি প্লেন ধরলাম, যেই হোক এভরিথিং। আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার উপরে বড় শিক্ষা পৃথিবীতে আর কিছু নেই। আমাদের পশ্চিমবাংলায় যত হিফজুল কোরআন হাফিজি মাদ্রাসা আছে, এই হাফিজি ওস্তাদদের সর্বোচ্চ মাইনে হলো 12,000 টাকা, 4 থেকে শুরু, 4,000 থেকে মাসিক বেতন শুরু 12,000 টাকা পর্যন্ত। 12,000-এর ঊর্ধ্বে, তাও 12,000 যদি ধরা হয়, যদি পশ্চিমবাংলায় 20,000 হাফিজি মাদ্রাসা থাকে, 100 মাদ্রাসায় হয়তো 12,000 টাকা মাইনে, বাকি সব ওই 4, 6, 8। তার উপরে আমি যদি ধরি বুখারী শরীফ হাদিস শিক্ষা দেয়া, এর উপরে মনে হয় সওয়াবের কাজ আর কিছু নেই। ওয়াজ নসিহতের থেকে 1000 গুণ সওয়াব বেশি বুখারী শরীফের ক্লাস করা, বুখারী শরীফ শিক্ষা ছাত্রদেরকে দেওয়া। এই বুখারী শরীফ যারা পড়ান তাদেরও সর্বোচ্চ মাইনে 10 থেকে 12,000 টাকা, খুব টেনে টুনে 13,000। তো আমি 15,000 ধরে নিলাম। একটা শাইকুল হাদিস বা একজন হাফিজি কোরআন, তিনি বুখারী শরীফ পড়ান বা হিফজুল কোরআন মাদ্রাসায় তিনি পড়ান, তানার মাইনে যদি সর্বোচ্চ 15,000 হয়, তাহলে পার ডে 500 টাকা। তানার যে ক্লাস টাইম আমি সব বাদশাদ দিয়ে ধরছি, সকাল 7টা থেকে কমসে কম বেলা 12টা, আবার আসর থেকে মাগরিব বা জোহরের পর থেকে ফাঁকা, আবার রাত্রের থেকে 10টা, সব মাগরিবের পর থেকে। তো দেখা যাবে 500 টাকা দিনে একটা শিক্ষকের সবচাইতে কম ক্লাস করতে হচ্ছে 6 ঘন্টা, সবচাইতে কম যদি ধরি, তাহলে একটা ক্লাস পড়ছে কত? 45 টাকা করে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে ক্লাস করছে, 45 টাকা করে একটা ক্লাস পিছু পড়ছে। অথচ পৃথিবীর ইসলামের খিদমতে সবচেয়ে সর্বোচ্চ পরিশ্রম হচ্ছে যারা হাফিজি মাদ্রাসায় পড়াচ্ছে তাদের, আর যারা বুখারী শরীফ পড়াচ্ছেন তাদের। অথচ তাদের একটা ক্লাস পিছু তাদের পারিশ্রমিক দেয়া হচ্ছে 45 টাকা। যে হুজুররা ফতোয়া দিচ্ছে ওয়াজ করে টাকা চেয়ে লওয়া হারাম, হ্যান ত্যান 7-17, সেই হুজুর 1.5 ঘন্টা মিলাদ করে আনছে 3,500 টাকা, তেল খরচ হচ্ছে 200 টাকা, ড্রাইভার খরচ হচ্ছে 200 টাকা, 5-7 কিলোমিটারের মধ্যে 10 কিলো 15 কিলো 20 কিলোমিটারের মধ্যে হলে
সে আনছে 3,500 টাকা, তাহলে তার 1.5 ঘন্টা মিলাদের পারিশ্রমিক সে নিচ্ছে 2500 টাকা। আর যে শিক্ষক তার মাদ্রাসায় বুখারী শরীফ পড়াচ্ছে, আল্লাহ পাকের কোরআন শিক্ষা দিচ্ছে, হাফিজি ছাত্রদের পড়াচ্ছে, তার মাইনে হচ্ছে 2 ঘন্টায় 150 টাকা। এটা কি শরিয়াতের সঙ্গে, আল্লাহর সঙ্গে বা ওই শিক্ষকদের সঙ্গে অমানবিক আচরণ হচ্ছে না? এটা কি মানবিকতা হচ্ছে? যিনি নিজের মানবিকতার বিরুদ্ধে, যার নজরে পড়ে না, নিজের কাছে কর্মচারী বা নিজের অধীনস্থ যে মানুষগুলো কাজ করে, পড়ান, শিক্ষকতা করান, তাদের দিকে যার নজর পড়ে না, সে অন্যের ওয়াজ করে টাকা চেয়ে এলোয়া হারাম হারাম 22 বছরভাবে বলছেন, নিশ্চয়ই এটা শরিয়াত মাথায় রেখে নয়, কোরআন হাদিসকে জীবিত করার লক্ষ্যে নয়, নিজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে, নিজের ভিতরে আরও অন্য কোনো খারাপ উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে বকলমে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। এটা তো পরিষ্কার। তা না হলে তানার মাদ্রাসার শিক্ষকের 1.5 ঘন্টা ক্লাসের দরুন বুখারী শরীফ হাদিস পড়ানোর জন্য তিনি আনছে 3,000 টাকা, আমি সর্বনিম্ন যদি ধরি, তাহলে তানার শিক্ষকেরও 3,000 টাকা দেওয়া দরকার। সেখানে তিনি দিচ্ছে না। এই অমানবিকতার বিরুদ্ধে জবানে কোনো কথা নেই, কোনো বক্তব্য নেই, শুধু ওয়াজ করে টাকা চেয়ে লওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এই ব্যাপারটাই। এইবারে আসেন টাকা চেয়ে লওয়া হারাম নাজায়েজ, হারাম হালালের ব্যাপার। বক্তা যখন চয়েস করবে পাবলিক, তখন সেই বক্তা যদি 1 লক্ষ টাকা নজরানা দাবি করে, এটা কোনো মতে হারাম হবে না। যে কোনো আলেম, মাওলানা, হাফেজ, কারি, মুফতির সঙ্গে আমি বসতি সদা সর্বদা প্রস্তুত আছি। পাবলিক যখন বক্তা চয়েস করবে, তখন যদি 1 লক্ষ টাকা নজরানা দাবি করে ওই বক্তা, তার ওই টাকা হারাম হবে না। হ্যাঁ, সে আমলকারী না, সে পরেশগারী না, ও ব্যাপারে আমি বক্তব্য দিচ্ছি না, কিন্তু হারাম হবে না এটা প্রমাণ করার কারোর ক্ষমতা নেই। আমি চ্যালেঞ্জ করছি যে ওই টাকাটা হারাম। কারণ আমি দলিল দিচ্ছি। তার 1 নম্বর কারণ হলো, কাঁকড়া মির্জানগরের জনগণ, আমার ইসমাইল ভার বাড়ি যদুরাটি, সেখানকার জনগণ, বাদুড়িয়ার জনগণ আমার কাছে চাইছে যে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীকে একটা দাওয়াত করে দেন। আমি বলছি না, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজানের দাওয়াত খালি নেই। আপনি বসিরহাট আমিনিয়া মাদ্রাসার, তেঁতুলিয়া মাদ্রাসার বা অন্য একটা বড় সাইকুল হাদিস 4 বার MA পাস করে রয়েছে, অ্যারাবিক মুড়ি মুরকির মতো কোরআন হাদিস বলে, এনাকে নেন। জলসা কমিটি বারবার বলছে না, আমার ওনাকে দেন। আচ্ছা, উনি কম শিক্ষিত, এই সাইকুল হাদিসের থেকে, এই মুহাদ্দিস থেকে, এই মুফাসসির থেকে কম শিক্ষিত, বলছে না আমার ওনাকে দরকার। জনগণকে আমি দিচ্ছি সাইকুল হাদিস, 4 বার MA করেছেন, অ্যারাবিকের উপরে, ইসলামী থিওলজির উপরে, দারুল উলুম দেওবন্দ থেকে আপনার হাই লেভেল মানে উচ্চ কোয়ালিফিকেশন, উচ্চ লেভেলের শিক্ষা অর্জন করে বাড়ি এসছেন। সেখানে যখন তানাকে, যখন এই বক্তব্য তানাকে যখন দিচ্ছি,